এই যে হুরুম, এই যে দেখো 1000 টাকার বই। মাহফিলে আসবো আর জিলাপি খাবো না তা কি করা হয়, এই জন্য জিলাপি নিয়েছি। আপনারা সম্পূর্ণ ভ্লগটা দেখবেন নাকি? এই যে জিলাপি। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, চাচা তো ভাইরাল। চাচার ভিডিও অনেক ভিউ হয়েছে, ওনার বেটা কমেন্ট করছে সেদিন, তাই না? ওখানে আমার বাবা হয়। হ্যাঁ, জানে না বামে কোন দিকে আগে জানে কেন? I wish you, I love you too, I miss you too, happy birthday, সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। রায়নের হলো শিয়ালের গল্প কমেন্ট করছে এখানে। রাজীব, এটা কি নিচ্ছ? কার জন্য কি নিচ্ছ? এটা দুবাই আপনি বুঝলেন? কার জন্য কিনছো এটা? আয়না আছে, চিরানি আছে। এটা কার্টুন বানাতো শিয়ালে, যেখানে বাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। চলে আসছি পিয়ারাতে, এখানে আজকে তাফসিরুল কোরআন মাহফিল হবে। অলরেডি কিন্তু মেলা বসে গেছে, তাই না রাজীব? হ্যাঁ, প্রচুর দোকানপাট আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ব্লগে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। হ্যাঁ, ও প্রধান অতিথি। আচ্ছা চলো এদিকে পরে। ইয়েস, আসো সামনের দিকে যাই। দুধ দেবো নাকি? চলে আসছি পিয়ারাতে চলে আসছি গাইস। ইয়েস, হ্যাঁ, জরিমানা চাবে 1000 টাকা, এগুলো হবে না। আসো, এটা ফানি ভিডিও বানালে হয় রায়হান। ওই যে মনে করে একজন খাবে আরেকজন যায় সাইড থেকে খাবে। হ্যাঁ, রাজীব ডাক দাও। রাজীব কই? আবার পিছনে তো থাকে। তোমার সামনে, তুমি সামনে আজকা, তোমার আর পিছনে থাকার সুযোগ নাই। আমার সিদ্ধান্ত নিছি এখন থেকে, রাজীব থাকবে সামনে, আমার পিছনে। পিছন থেকে ভিডিও করে ছাড়ে দেয়, আমাদের কাপড় ঠিক থাকে না, কি থাকে না, না থাকে না, এগুলো হবে না। চলো, এই যে জিলাপি। আসো, কোন মোড়ে আর আমার পিছনে গেছে, এটা ঠিক নয় তো। সবই কাপড় দিব, আসো, আস্তে আস্তে সবই কাপড় হবে, সমস্যা নেই। পানের দোকান থেকে শুরু করে সব কিছু কাপড় হবে। আসো, এই যে দেখেন বাচ্চাদের বেলুন। এলাস্টিক দিয়ে আজকে বেলুন ফাটানো ভিডিওটা বানাবো নাকি? এগুলো কয় টাকা করে ভাই? 20 টাকা ভাই। 20 টাকা। আচ্ছা, কে গুলো ফাটান যাবে না? না এটা বলি না, এগুলো ফাটাতে হবে। 20 টাকা তো দুটা ফাটে, মনে করো 20 টাকা দেবো আমরা, একটা কন্টেন্ট হয়ে যাবে। ওই যে ওগুলা এই যে এগুলো ফাটাতে হবে। আরে 10 টাকা দাম গুলো ভাই। আসো 10 টাকা আসো আসো, ফানি ভিডিও বানাবো আজকে। আসো, এই দিকটা যাই আগে, দেখা যাক। তোমরা ছন্দ পাও না, দেখছো? কত বই লাগে। হ্যাঁ, আমরা এক সময় এগুলো SMS গাইড কিনতাম। হ্যাঁ, গল্পের বই কোনটা লাগবে? যেটা নেবে 1000 যা নেবেন 1000 টাকা, যেটাই নেবেন 1000 টাকা, কোনো দাম কম হবে না। হ্যাঁ, যেটাই নেবেন 1000। কি আছে এখানে? বইয়ের দোকান না, SMS গাইড। ওয়াও, চলো আসো, এই খাওয়ার দোকানগুলো একটু এখন ভিডিও করি। আসো, হ্যাঁ, এই সাইডটা, এই পাশে যে ঢুকতে হবে, এই যে পাশে তো ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যাবো। এই সাইডটা, এই যে দেখো চাচা, দেখছো? এই যে দেখো চাচা আজকে দোকান নিয়ে আসছে এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাচার গ্রামে চলে আসছি আজকে। ভিডিও শুরুতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় যখন মাহফিলগুলো অনুষ্ঠিত হয় তার আশেপাশে অনেক ধরনের কিন্তু দোকানপাট বসে, বিশেষ করে বাচ্চাদের খেলনার দোকান বসে, তারপরে খাওয়া দাওয়ার দোকান বসে, কেননা এখানে কিন্তু অনেক কিছু আয়োজন করতে হয়। একটা জায়গায় যখন মাহফিল হয়, শুধুমাত্র যে মাহফিল তা কিন্তু না, এখানে এই মাহফিলকে ঘিরে এই গ্রামে প্রচুর মানুষজন, আত্মীয় স্বজন কিন্তু চলে এসেছেন এবং তাদের জন্যই মূলত এখানে আয়োজনটা করা হয়ে থাকে। এখানে যে মিষ্টিগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু সন্ধ্যা হতে হতে কিন্তু শেষ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন মুখরোচক কত ধরনের খাবার আইটেমগুলো। ওকে, তো আমরা কোথায় এসেছি সে কথাই তো এখনো বলা হলো না। আমরা এসেছি আজকে পিয়ারাতে 28তম অধিবেশন, অর্থাৎ আজকে যে ইসলামী জলসাটা হচ্ছে, ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল, এটা কিন্তু 28তম, তার মানে 28 বছর যাবত এই অনুষ্ঠানটা হচ্ছে, এখানে ওয়াজ মাহফিল হচ্ছে। এবং এর স্থানটা আপনাদেরকে বলি,
পিয়ারা শাহ সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসা ময়দান। এবং এখানে কিন্তু যে আয়োজন চলছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। এবং আজকের এই মাহফিলে প্রধান আলোচক যিনি, তার নামটা এই পর্যায়ে বলে দেয়। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক শায়েখ হজরত মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন। উদ্ভাবক 24 ঘন্টা কোরআন শিক্ষা পদ্ধতি, 30 পারা কোরআনের বাংলা অনুবাদক ও তাফসির কারক, বাংলাদেশ বেতার টেলিভিশন, বেতার ও টেলিভিশনে তিনি কিন্তু আলোচক। ঢাকা থেকে আসবেন শায়েক। আপনারা যারা আমার আশেপাশে যারা আছেন, বিশেষ করে এই কন্টেন্টটা দেখছেন, পিয়ারাতে আজকেই কিন্তু এই প্রোগ্রাম, অর্থাৎ আজ 15 নভেম্বর 2025, 30 কার্তিক 1432 বাংলা, রোজ শনিবার। যেহেতু আমি যেখানেই যাই না কেন, যখন এই ভ্লগগুলো তৈরি করি, বিশেষ করে ইসলামিক জলসার ভ্লগগুলো তৈরি করি, আমি কি করি, দিনের বেলা এগুলো ক্যাপচার করে সন্ধ্যার ভিতরে এই কন্টেন্টগুলো ছাড়ি, যাতে করে ওই দিনে আশেপাশে যারা আছেন সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। তো আজকে যে ইসলামী জলসা হচ্ছে, এখানে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। আপনারা কি এই ভিডিওটা দেখার পরে একটু পিয়ারাতে যাবেন না? ইনশাল্লাহ আপনারা আসুন, আমিও ইনশাল্লাহ রাতে থাকার চেষ্টা করব। যেহেতু আমি ভিডিওটি দিনের বেলা করেছি, দিনের বেলা বলতে একদম আসরের নামাজের এরকম টাইমে এখানে যাই, যাওয়ার পরে এই ভিডিওটা শ্যুট করি, করতে ভিডিও করতে একদম শেষ পর্যায়ে যখন ইয়াসিনের সাথে দেখা হয়, তখন ইয়াসিন বললো যে ভাই আর 2টা মিনিট দাঁড়ান, দেখুন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু। ওকে, মাগরিবের নামাজের মনে হয় 5 মিনিট আগে ওর সাথে আমার দেখা হলো। তো আমাকে বললো যে ভাই চলেন কামদিয়া পর্যন্ত যাই। তো যেহেতু আমি অটো নিয়ে এসেছি, রাজীবের অটো, এই জন্য অনেক কৃতজ্ঞতা জানাতে হয় ছোট ভাই রাজীবকে এবং রায়হানকে। তারা আমার সফর সঙ্গী, যেখানেই যাই দেখেছেন যে রাজীবও থাকে, রায়হানও থাকে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় রাজীব থাকে না, কারণ সেও যেহেতু প্রফেশনাল, সে অটো নিয়ে বিভিন্ন জায়গায় যায়, আপ অ্যান্ড ডাউন করে, এই জন্য সবসময় তাকে পাওয়া যায় না। তো আজকে পেয়েছি, এবং সে আসরের পর থেকে কিন্তু অপেক্ষা করছে যে ভাই আসরে আজান যখন দেয় তখন থেকে রাজীব আমার জন্য অপেক্ষা করছে। দেন ইনশাআল্লাহ আমরা সেখান থেকে রওনা করে এখানে চলে আসি। তো আজকে কিন্তু আপনাদেরকে একটু প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ প্যান্ডেলটা কত বড়, সুবিশাল দেখেন। এবং আপনাদেরকে বলে রাখছি, যখন এখানে প্রবেশ করবেন দেখবেন যে হাতের ডান পাশে যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মা বোনদের জন্য সংরক্ষিত স্থান। এখানে আমাদের মা বোনেরা বসে ইসলামিক আলোচনা শুনবেন আজকে ইনশাআল্লাহ। আর হাতের বাম পাশে, অর্থাৎ এই যে মাঠের ভেতরে সুবিশাল, দেখুন বিশাল বড় কিন্তু প্যান্ডেল। এর ভেতরে যদি আমি আপনাদেরকে দেখাই ভিতরের দৃশ্যটা, তাহলে বুঝতে পারবেন যে কত বড় প্যান্ডেল তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মন থেকে দোয়া আজকের এই অনুষ্ঠানটা যাতে ইনশাআল্লাহ, ইসলামিক জলসা এই প্রোগ্রামটা যাতে ইনশাআল্লাহ প্রাণবন্ত হয়, এখানে যাতে ইনশাআল্লাহ হাউসফুল হয়, এবং সবাই ইসলামিক আলোচনা ইনশাআল্লাহ শুনে যাতে হেদায়েত হতে পারেন, সে দোয়া কিন্তু মন থেকে রইল। আপনারা আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন, আমি যাতে এই ধরনের কন্টেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, এবং ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে যাতে আমি শেয়ার করতে পারি। দেখুন এই যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা মূলত তাদের প্রস্তুতির সময়, কারণ এটা হচ্ছে আসরের নামাজে এরকম টাইমে এসেছে। আপনাদেরকে বলেছি যে আসরের নামাজের পর তখনও পর্যন্ত প্রস্তুতি চলছিল। ইনশাআল্লাহ মাগরিব পর আলোচনা শুরু হবে। এই ভিডিওটা আপনারা যখন দেখবেন, অলরেডি কিন্তু ভিডিওটা হয়তো আপনারা দেখতে দেখতে সন্ধ্যা 7টা 7:30 বেজে যেতে পারে, যেহেতু মাগরিবের পর থেকে আমি এডিটিংয়ের কাজ শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটা দেখার সাথে সাথে আশেপাশে যারা আছেন, ইনশাআল্লাহ আপনারা আসুন, আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে আমার। ওকে, আমি ইনশাআল্লাহ রাতে এখানে থাকার চেষ্টা করব, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, ওকে, মত বিনিময় হবে। যাই হোক, কথা বলতে বলতে একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে এসেছি, অর্থাৎ আজকের যে ভ্লগটা, এই ভ্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, ইনশাআল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। নেক্সট কোথায়, কোন অনুষ্ঠানে, কোথায় আপনারা আমাকে দেখতে চান, অর্থাৎ কোন ইসলামী জলসা কোথায় আছে আশেপাশে যদি হয়ে থাকে, অবশ্যই সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করব। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি আমি এলিসা আহমেদ। আল্লাহ হাফেজ।